হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র এসবিএইচএস। আজকের এই ভিডিওতে থাকছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যে মডেল কোয়েশ্চেন দেওয়া হয়েছে তারই শেষ প্রান্তে একটা সাজেস্টিভ কোয়েশ্চেনের সেট দেওয়া আছে, যেখানে সমস্ত টপিকের ওপরে কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন রয়েছে। তো অলমোস্ট আমরা বলতে পারি এইটাই কিন্তু কাউন্সিলের প্রদত্ত সাজেশনের মতো, যেখানে তোমার প্রোজ থেকে, পোয়েট্রি থেকে, ড্রামা থেকে, রাইটিং থেকে, গ্রামার থেকে সমস্ত টপিকের ওপরে কিন্তু কোয়েশ্চেন ধরা রয়েছে। তাই এই ভিডিওতে আমি তোমাদের জন্য সেই সমস্ত টপিকগুলোকে সলভ করে দিচ্ছি। আমি হয়তো এটা যেহেতু অনেকটা বড়, সেই জন্য সমস্তটা হয়তো আমি কভার করতে পারবো না। আমি তোমাদেরকে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই যে পিডিএফটা আছে সেই পিডিএফটা কিভাবে পাবে তার লিঙ্ক আমি তোমাদেরকে বলে দেবো। তার সাথে সাথে এই মডেল কোয়েশ্চেনের আরও 8টা সেট আছে, সেই 8টা সেটও তোমরা সেইখানে পেয়ে যাবে। কারণ এইগুলো কাউন্সিলের দেওয়া মডেল কোয়েশ্চেন, তোমরা ডেফিনিট থাকো যে এইখান থেকেই কিন্তু সেমিস্টার 4-এ পরীক্ষায় কোয়েশ্চেন পড়তে চলেছে, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই জন্য অবশ্যই এটা কালেকশন করে নিও, শেষ মুহূর্তে একবার চোখ বুলিয়ে যেও। আমি এই দেখো প্রথমে যেটা রয়েছে ডাউন দ্য র্যাবিট হোল, এইখান থেকে প্রথমে 2 নম্বর বেস কোয়েশ্চেন কিছু রয়েছে, আমি একটা পড়ে দিচ্ছি। দেখো 3 নম্বরটা, Why did Alice become curious about the rabbit? Alice became curious when she saw a white rabbit talking to itself. Her curiosity increased when the rabbit took out a watch from its waistcoat pocket. She had never seen a strange rabbit before. This unusual behavior made her follow it eagerly. কোশ্চেনটা কেন পড়ে দিলাম, কারণ যাতে তোমরা বুঝতে পারো যে অ্যান্সার লেখার স্টাইলটা কিরকম, কতটা লিখতে হবে। দেখো 3 কোয়েশ্চেন, এখান থেকে আমি একটা কোয়েশ্চেন পড়ে দিচ্ছি। টু হুম ডিড দ্য 3 কোয়েশ্চেন্স অকার? অ্যান্সার হবে the 3 questions occurred to a certain Tsar of Russia. He believed that if he knew the right time to act, the right people to listen to, and the most important work to do, he would never fail in life. So he wanted clear answers to these questions. এইগুলো এবারে দেখো গ্রামার থেকে কিছু কোয়েশ্চেন রয়েছে, যেমন সিনথেসিস অফ সেন্টেন্স। সিনথেসিস মানে হচ্ছে জয়নিং। বলেছি কিরকম, আমি দেখো একটা দেখিয়ে দিচ্ছি। আই হ্যাভ নো ডিকশনারি, সো আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এটাকে বলেছে সিম্পল সেন্টেন্স করতে হবে। তো এটাকে এইভাবে করা যেতে পারে, হ্যাভিং নো ডিকশনারি আই ক্যান নট লুক আপ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড। এইভাবে দেখো এইখানে প্রায় 10টা মতো জয়নিং দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। একটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ, এরপরে আমরা এখান থেকে নেবো এ বয় হু ড্রিমড, এরপরে আসছি আমরা অফ মেকিং গ্রেট বিল্ডিং, হি মেড ফ্রেন্ডশিপ উইথ এ ম্যান হুজ অ্যাম্বিশন ইন লাইফ ওয়াজ টু ডিজাইন এ চার্চ। এইভাবে এখানে তোমার 5টা আর্টিকেল প্রিপোজিশন দেওয়া আছে। এইখানে আরেকটা জিনিস দেওয়া রয়েছে, দেখো যে তোমাকে একটা ন্যারেশন চেঞ্জ, যা ডাইরেক্ট স্পিচটা দেওয়া থাকবে এবং যেটা ন্যারেশন চেঞ্জ করে হবে সেই জায়গাগুলোয় কিছু ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে, 3টে ব্ল্যাঙ্ক দেওয়া থাকবে। যেমন ধরো প্রথমটা দেওয়া আছে, মিথাই সেড টু সৌনক উইল ইউ প্লে টুগেদার নাও, জিজ্ঞাসার জন্য কোটেশন শেষ। তাহলে এইটা এইভাবে দিতে হবে যে ইনডাইরেক্ট স্পিচে দেওয়া আছে মিথাই, তারপরে আছে কি আক্স সৌনক, তারপর গ্যাপ দেওয়া আছে, সেখানে ওয়েদার বা ইফ দিতে পারো সৌনক, তারপরে তুমি ওয়েদার বা ইফ দিতে পারো, তারপরে হি, তারপরে আসবে উইলের জায়গায় উড হয়ে যাবে, প্লে টুগেদার, তারপরে নাও ছিল ওটা দেন হয়ে যাবে। এইভাবে বেশ কিছু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আছে। এবার দেখো স্প্লিট দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সকে ভাঙতে হবে। এখানে দেখো একটা সেন্টেন্স আমি বলছি, এইটা দ্য রেন স্টপড অ্যাট এ স্টেশন দ্যাট হ্যাড নো টাউন। তাহলে এটাকে কিভাবে করবো দুটো সেন্টেন্সে, দ্য ট্রেন স্টপড অ্যাট এ স্টেশন ফুল স্টপ দ্য স্টেশন হ্যাড নো টাউন। এইবারে আসছি, দেখো কারেক্ট অফ দ্য এরার, মানে যেখানে সেন্টেন্সে কিছু ভুল আছে সেইটা আমাকে ঠিক করতে হবে। যেমন আমি এই 5 নম্বরটা বলছি, আই প্রেফার কফি দেন টি। তাহলে এটা কি হওয়া উচিত, আই প্রেফার কফি টু টি। এরপরে দেখা আসছে আমরা কবিতায় হক রুস্টিংয়ে। হক রুস্টিংয়ে এখানে 2 মার্কসের অ্যান্সার রয়েছে। তো আমরা একটা অ্যান্সার এখানে বলে দিচ্ছি তোমাদেরকে। যেমন প্রথমটা দেখো, এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য লাইন দ্য সান ইজ বিহাইন্ড মি। অ্যান্সার হবে দ্য line suggests that nature supports the hawk's action. The sun behind it gives strength and authority. Symbolically, it shows power and divine approval. The hawk feels that no force can oppose it, and its rule is unquestioned. তাহলে এটা হয়ে গেল। এরপর আসছি সনেট নাম্বার 73। এখান থেকে একটা লাইন বলে দিচ্ছি, দেখো এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য লাইন বেয়ার রুইন কোর্টস হোয়ার লেট সুইট বার্ডস স্যাং। অ্যান্সার এটা এই এক্সপ্লেন করতে বলেছে। এটা দ্য লাইন রেফার্স টু দ্য লিফলেস ব্রাঞ্চেস অফ এ ট্রি ইন অটম
They look empty and broken like ruined church courts. Earlier birds sang there happily, now it is silent. The image shows loneliness, decay and loss that comes with old age. এরকম হয়ে গেল। এখানে এবার দেখো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্টের একটা কোশ্চেন আমি অ্যান্সার বলে দিচ্ছি, দেখো বলেছে হোয়াট রোল ডাজ নেচার প্লে ইন দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। অ্যান্সার হচ্ছে দ্য নেচার অ্যাক্টস অ্যাজ এ সাইলেন্ট সাফারার ইন দ্য পোয়েম। ফার্মল্যান্ডস ড্রাই আপ অ্যান্ড ফার্টাইল এরিয়াস শিফট টুয়ার্ডস দ্য পোলস, trees and green spaces disappear, nature changes because of human actions. Through these changes the poet shows how nature reacts to human neglect and misuse. এটা হয়ে গেল। এরপর দেখো হগরুস্টিং থেকে 6 নম্বরের যে প্রশ্ন 2-2-2 করে এরকম দেওয়া রয়েছে। আবার দেখো যেরকমভাবে এইটাই দেওয়া আছে সেরকমভাবে সনেট 73 এখানেও 6 নম্বরের কোয়েশ্চেন এইভাবে দেওয়া রয়েছে। 5টা করে কোয়েশ্চেন দিয়েছে, তোমরা অবশ্যই দেখেছো এগুলোকে। এবারে তুমি দেখো গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউস এফেক্ট থেকে 2 মার্ক 6 নম্বরের কোয়েশ্চেন কিন্তু এরকম ধরনেরই আসবে, সুতরাং প্রিপেয়ার থাকো এই ধরনের কোয়েশ্চেনগুলোকে তৈরি করে যাও। তারপরে আমরা আসছি যেটায় সেটা হচ্ছে এসে রাইটিং। এসে রাইটিংয়ে দেখো কি বলে দিয়েছে যে তুমি যে এসেটা লিখবে সেটা 10 মার্কস থাকবে, তার মধ্যে কন্টেন্টের জন্যে 5 নম্বর থাকবে। 3 নম্বর হচ্ছে অর্গানাইজেশন। অর্গানাইজেশন কথাটার মানে হচ্ছে তোমার লেখার ভেতর কতটা ভুল ভ্রান্তি কম আছে, সেন্টেন্সের এরর, স্পেলিংয়ের মিস্টেক, সেন্টেন্স কনস্ট্রাকশন এইগুলো যেন ঠিকঠাক থাকে, আর অ্যাকিউরেসি মানে কতটা টু দি পয়েন্ট লিখতে পেরেছো তার উপরে 2 নম্বর থাকবে। এই বেসিসে কিন্তু লেখাটা হবে। তাহলে তুমি মোটামুটি 5টা পয়েন্টকে ধরে চলো। একটা তোমার টাইটেল দিতে হবে, 5টা পয়েন্টকে ডেভেলপ করতে হবে এবং লেখা যেন ঠিকঠাক মতো থাকে। তাহলে এটা মোটামুটি ওরা বলেছে যেগুলো হচ্ছে 150 ওয়ার্ডের মধ্যে লিখতে। 150 ওয়ার্ড মানে একটু বড় হবে। তো 10 নম্বরের জন্য তোমরা দেখতে পারো ভালো ভালো টপিক রয়েছে এখানে, যেমন ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া, ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্টাল কনজারভেশন, রোল অফ এডুকেশন শেপিং দ্য ফিউচার অফ এ নেশন আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ সেই রকমের মতো রয়েছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ অফ অনলাইন লার্নিং, এরকম বেশ কিছু প্রায় 10টার মতো তোমার এসে এখানে আছে, যেগুলো সলভ আমি করে দিয়েছি। তোমরা অবশ্যই দেখে যেও, তোমাদের কিন্তু এখান থেকে যদি পড়ে তাহলে কিন্তু তোমাদের লাভ হবে। ব্লগ রাইটিংয়েও প্রায় 10খানা ব্লগ আছে, 75টার মতো ওয়ার্ডে লিখতে হবে। তো এখানেও দেখো বেশ কিছু টপিক ভালো রয়েছে, মোবাইল ফোন এ নেসেসিটি অর এ ডিস্ট্রাকশন, এরকম টাইপের যেগুলো রয়েছে এগুলো অবশ্যই দেখে যেও। খুব সুন্দর সুন্দর টপিক রয়েছে, এগুলোর মধ্যে থেকে এলে বেশ কিছু আছে ইন্টারনেট অ্যাডিকশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন স্টুডেন্টস বা ডিজিটাল ইন্ডিয়া অপরচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস। এই জিনিসগুলো যদি তোমরা না জানো তাহলে তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে লিখতে পারবে না। পরে আসছি রাইডার্স টু দ্য সি। এইখান থেকে 5 নম্বরের কোয়েশ্চেন আছে, দেখো মৌরিয়াস ক্যারেক্টার আছে, রোল অফ সি আছে, হিউম্যান সাফারিং অ্যান্ড এন্ডিওরেন্স আছে, টাইটেল আছে, ভালো ভালো টপিক রয়েছে। রোল অফ সুপারস্টিশন অ্যান্ড রিলিজন, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে। ডায়লগগুলো কীরকম আছে, বার্টলের ক্যারেক্টার রয়েছে, এরকম ধরনের বেশ কিছু এখানে রয়েছে, কোয়েশ্চেন এখানে রয়েছে। এরপর হচ্ছে ইমেল, 5 মার্কসে 75 ওয়ার্ডের ইমেল কিন্তু ভালো ভালো ইমেল রয়েছে, যেমন মোবাইল ফোন তুমি কিনেছো ডিফেক্টিভ বেরিয়েছে, তুমি কিভাবে ইমেল লিখবে কোম্পানিকে। অ্যামাজন ফ্লিপকার্টে আমরা কিভাবে কোনো কিছু যদি ড্যামেজ বেরিয়ে থাকে তার এগেনস্টে কিভাবে লিখবো, বা এক্সামিনেশনের যে কন্ট্রোলার আছে তাতে আমার অ্যাডমিট কার্ডে নামের বানানে ভুল বেরিয়েছে, তাকে আমি কিভাবে ইমেল লিখবো, এই ধরনের জিনিসগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। সুতরাং অত্যন্ত ভালো ভালো কোয়েশ্চেন রয়েছে এবং ব্লগ, ইমেল সমস্ত ধরনের কোয়েশ্চেনকে নিয়ে এই সেটটা করা হয়েছে। তাই তোমরা অবশ্যই দেরি না করে ডেসক্রিপশানে দেয়া যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেই চ্যানেলে গিয়ে তোমরা তোমাদের ইন্টারেস্টকে জানাও, সেইখান থেকে পিডিএফগুলো নাও, মুখস্থ করো না করো অন্ততপক্ষে কোশ্চেনগুলোকে দেখে যাও, তার অ্যান্সারগুলো কি হতে পারে মোটামুটি করে একটা আন্দাজ করে যাও, বিশেষ করে রাইটিং সেকশনগুলো, কারণ এইগুলো যেগুলো বইতে দেওয়া আছে তার থেকে একটু আলাদা। তাই আমি তোমাদেরকে বলবো যে সময় আর 2-3 দিন আছে, বা যারা পরবর্তীকালেও দেখবে তাদের জন্য বলবো যে এইগুলোকে কিন্তু ভালো করে অবজার্ভ করে যেও, কারণ বিগত বছরে যখন নতুন সিলেবাস শুরু হয়েছিল তখন কাউন্সিল যে মডেল কোশ্চেন দিয়েছিল পরপর 4-5 বছর, সেই কোশ্চেনগুলো থেকেই কিন্তু কোশ্চেন পড়তো। সুতরাং এই যে 8টা সেট দিয়েছে কাউন্সিল থেকে, এই যে মডেল কোশ্চেন ফর কোশ্চেন ব্যাংক দিয়েছে মানে সাজেস্টিভ কোশ্চেন পেপার, সেইগুলো কিন্তু অবশ্যই দেখে যেও, এটা তোমাদেরই লাভ হবে। তাই তোমাদের জন্য খেটে খুঁটে ভিডিওটা তৈরি করা, তোমাদের কাজে লাগলে ভিডিওটা সার্থকতা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।